জিনিস তৈরি করতে করতে তখন চিন্তা করলাম যে একদিন রাত্রে বসলাম, চিন্তা করলাম যে একটা বিমান তৈরি করি। আপনার 18 জন নিয়ে তো আমি বানিয়ে গেছি, তবে মনে করেন আরও 2-3 জন বসাইতে পারবো। এই বড় নদীর থেকেই যখন গেছি 18 জন নিয়ে কোনো সমস্যা হয় না এবং হবেও না। না, দুর্ঘটনার মতো তেমন না। সামনে যে পটেক আছে আর সাইডে যে পটেক আছে, যদি আমি ডালাটা বন্ধ করে দিই, যদি বৃষ্টি বা জ্বরের ডালাটা বন্ধ করি, তাহলে দেখা গেছে উপর থেকেও কোনো পানি পড়বে না। এবং আমার 2 সাইডে যে রাউন্ড আছে, সেই রাউন্ড পর্যন্ত কোনো তুফান ওঠার আগেই তো মনে করেন আমার সেফটিক আছে, কারণ ও পর্যন্ত উঠবে না, বোট উপরে উঠে যাবে, কারণ নিচে তো চাপ খায়। সামনে পরিকল্পনা আছে, যদি এর চেয়ে বড়টা মানে চাহিদা বুঝি, তাহলে বড়টাও একটা তৈরি করব। অর্থের যদি যোগান হয় তাহলে আমার দ্বারা মানে চেষ্টা করলে অনেক কিছু সম্ভব, কিন্তু আমি তো পিছনে অর্থ দিই, কারণ ব্যয়বহুল খরচ। যে কোনো জিনিস কাজ ধরতে গেলে এখন ব্যয়বহুল খরচ হচ্ছে। অনেক সময় তো আছে, এটা যে ইঞ্জিনে প্রথম বসাবার নিয়ত করছি সেলফ স্টার্ট, সেই ইঞ্জিনে আমার বাদ দিয়ে দিতে হয়েছে, কারণ সে টাইনা পারতেছে না। তা আমার ওখানে ওই 25,000 টাকার ইঞ্জিনটা আমার বাদ হয়েছে। ওইটার থেকে আবার আরেকটা মানে পরিকল্পনা নিয়েছি যে ওইটা আবার ফিরে আবার আরেকটা নতুন করে ওই ইঞ্জিন আমি বসাবো। এরপরে ফিরে আবার ইঞ্জিন আমার চেঞ্জ করতে হয়েছে। এখন পর্যন্ত বাণিজ্যিকের জন্য বলে অনেকেই, কিন্তু আমি তো সময় দিতে পারতেছি না, আর এটা তো কারো হাতে ছাড়তে পারতেছি না। মানে এটা চালাইতে হলে প্র্যাকটিক্যাল তার কিছু চালাইতে হবে, না চালাইলে পারবে না। হ্যাঁ, লাগে। আর না যদি চালাইতে হয়, তা দক্ষ অবস্থান তার আনাইলে একটা দিন ট্রেনিং দিতে হবে, কারণ এটা তো সামনে তো হইলে ও ডাইনে দিলে বাই যায়, বাই দিলে ডাইনে যাবে, এটা মানে তার কন্ট্রোল রাখতে হবে। আমার ফিটার বলে সবাই, আমি মূলত ইঞ্জিনিয়ার একজন। তাই ইঞ্জিনিয়ার বলতে তো ইঞ্জিনিয়ারিং মানে আমাদের যত ইঞ্জিন ছিল আগে, ইয়ানমার, টাস্টন, ডয়েস, কবুতর, জাপানি যত ইঞ্জিনে কাজ করতাম, যার কারণে এর জন্য ফিটার বলে। মেকানিক্যাল মনে করেন, ঠিক আছে না। আমি ইঞ্জিনিয়ার হিসেবেও মানে আমার খুলনা থেকে আমার সার্টিফিকেটও আছে যদিও, তাই ওটা তো আর বেশি দরকার না, হাতের প্র্যাকটিক্যালের কাজ না। ভোকেশনাল আমি 8 পাস করে ফিরে আবার ভোকেশনালে আমরা মেট্রিকে ভর্তি ছিল ভোকেশনাল।